উনি যদি ঠিক থাকে, ঠিক আছে, তাহলে মনে করেন অর্থনীতি অটোমেটিকলি। শুনেন, একটা জিনিস মনে রাখেন, খালি আমি খাই আমি বাঁচি এটা করলে হবে না। আমার জন্য যেন আরও 10 জন বাঁচতে পারে সেটা চিন্তা করতে হবে। আর যে ব্যক্তি এটা চিন্তা করে সে ব্যক্তি হলো প্রকৃত মানুষ, আর যে ব্যক্তি এটা চিন্তা না করে সে ব্যক্তি হলো মানুষ রূপে শয়তান। ওই যে কুমিল্লার ল্যাংটা অনেক অনেক আগে দেখাইছে, এই যে ইন্ডিয়ার থেকে হুজুরা হয়তো, ঠিক আছে, হুজুরা আসে যে উনি এক সাইডে বয়ে রয়েছে। তো পরে এলাকার মানুষে যে আইসেন কোন সাইডে রোডে দিয়ে আছে, তো পাশে একটা ল্যাংটা বয়ে রয়েছে, আমি দেখছি দেখছি এই লোক ল্যাংটা থাকে, আমি আগে ওয়াশ করি তারপরে আপনারা ফেরে আমার কাছে আইনে। তো পরে ওয়াশ শেষ এসে পরে হুজুর কইছে হ্যাঁ ডাক দেন। তো হেরে যায় এলাকার মানুষ কয়েছে হুজুরে আপনারা ডাকতেছে, তো যাও আমি আসছি। তো পরে উনি পায়জামা পাঞ্জাবি এবং কি লাগায় পাগড়ি লাগাইয়া আসে, আয়া হুজুরে এই যে সালাম দিয়েছে। হুজুরে জিজ্ঞেস করলো কী ব্যাপার, তুমি বললেন ল্যাংটা থাকো। তো হুজুর আমি আপনার সামনে কেমন আছি, অন্তত ঠিক আছে। তো পরে হুজুরে দেখাইলো, আপনি এদিকে তাকান, বকলটা লুড়ে দেখাইলো, এদিকে তাকান, কি দেখা যায়। হুজুরে দেখে তো মানে টিভির পর্দার মতন উনি দেখাই দিতেছে। হুজুর দেখে তো আশ্চর্য, কিরে কি দেখা যায়, কাউয়া হিয়াল কুত্তা, কাউয়া হিয়াল কুত্তা, ঠিক আছে। তো হুজুর উনি এটাই বুঝে দিছে, এটাতে বুঝে দিছে। তো আমি হেগোর সামনে আর কেমনে কিরকম দেখতাম আমি। এরপরে হুজুরের সাথে খাদেমা আছে, খাদেমরে লইয়া রোডে হাঁটতে বাইরে দিছে, ঠিক আছে। পট্টুক হাঁটতে পট্টুক গেছে, আর খুব সুন্দরী একটা যুবতী মেয়ে বাইরে হয়েছে আর ওই ল্যাংটা দেখে সুমা দিছে। এরপরে ল্যাংটা সুমা দেন দেখা ওই খাদেমা সুমা দিছে। এরপরে এই খাদেমটা লইয়া ল্যাংটা কই গেছে, কই তেরবেন গেছে কামারিয়ার দোকান, যাইয়া কামারিয়ার দোকান তাই এই লাল আগুনের মতো লোয়া লইয়া ল্যাংটা দিছে সুম্মা, ঠিক আছে। সুম্মা দেওয়ার পরে ওই ইয়ারে কয় আপনার এটা কি জানি কয় ওই খাদেম রে কয় তুইও দে, ওনার খাদেম হারে না। এবার চিন্তা করে দেখেন, আমরা সেই সময় কাছে হিয়াল কুত্তা, কাউয়া হিয়াল কুত্তা, আমরা হইলাম জীব জানোয়ার, আমরা মানুষ না, বুঝছেন না। তারপরে যার স্বাধীনতা, যার হইলাম মানুষ রূপে শয়তান হন, এ মানুষ রূপে আছি আমরা। আচ্ছা, যার মানুষ না। আপনার গল্পটা সুন্দর লাগছে, কিন্তু যার শালীনতা তার কাছে, একজন তো ল্যাংটা থাকতে পারে না, ল্যাংটা থাকতে পারে না। ল্যাংটা সবাইকে উনারে ল্যাংটা দেখে, সবাই উনারে ল্যাংটা দেখে। তাহলে আপনি কি বলতে চাচ্ছেন, বর্তমানে সমাজের মানুষ, মানে আপনার এই গল্পের মাধ্যমে আমরা কি জানতে পারলাম? আমরা শুনেন, আমরা আগের মতন নাই, আমরা খাই নিজে বাঁচি এটা চিন্তা করি, আমরা আরো 10 জন বাঁচক এটা চিন্তা করি না। যদি করতাম তাহলে আমাদের দুনিয়ায় আর এই অবস্থা হইতো না। তাহলে আমাদের কি করা উচিত? আমাদের করা উচিত হলো আমি খাই আমি বাঁচি এটা করলে হবে না, আমার জন্য যেন আরো 10 জন বাঁচতে পারে এটা চিন্তা করতে হইব, তাহলে প্রকৃত মানুষ হমু আমরা, ঠিক আছে। আর মালিকের যেভাবে চলতে গেছে এভাবে চলা উচিত না, মানে শুধু নিজে খালি নিজে খাই নিজে বাঁচলে হবে না। কারো হয়তো ধন সম্পদ আল্লাহ কম দিছে, কারো বেশি দিছে, যারা বেশি দিছে হে কিন্তু আর ওই পাশের বাড়ির স্বাস্থ্য ভাই খাইতে পারে কি দিয়ে খাইতেছে কি বা কারা, এগুলো দেখতে গেছে, কিন্তু অন্ত এগুলো দেখে না, বুঝছেন। ওই মুরব্বীরা কইছে অগাঁটে দিয়ে গাঁট হইব, মানুষ হইব, আর মানুষ ওই যে যারা ইয়ে ছিল তারা ওই যে ফকির, ঠিক আছে। আচ্ছা, তাহলে আজকের এই যে আপনি একটা গল্প বললেন একজন ন্যাংটা মানুষের, তার কথা হলো এখন হৃদয়মান মানুষের সংখ্যা কমে গেছে, অনেক কমে গেছে, খালি কমে যাবে। তাহলে আমরা শুধু নিজে খেয়ে বাঁচলে হবে না, মানুষের দিকে তাকাতে হবে। হ্যাঁ, অবশ্যই, এটাই নিয়ম। শুনেন, যে কোনো দেশে অভাবে একটা দুর্ঘটনা ঘটলে দেখছেন আমেরিকা কি জোরে আইয়ে প্রথমে ইয়ে করে, এরপরে সুইসাইড নেয়, ঠিক আছে, মানুষকে সেবা করে, তারপরে সুইসাইড নেয়। সৌদি আরবে ইয়ার টাকা আপনার এটাকে তেল বেচা টাকা, এটা থাকবে আমরা এশিয়া ব্যাংকে, আমরা
আঙ্গো হেরা কেন বিশ্ব ব্যাংকে দিতে গেছে, এই টাকা উঠাইতে পারছে, আজ পর্যন্ত উঠাইতে পারে না, আর হাইটবো না। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আঙ্কেল। আঙ্কেলের নামটা বলবেন? মোহাম্মদ ফারুক মিয়া। ফারুক আঙ্কেল একটি গল্প শোনালেন, সততার গল্প, ন্যায় পরায়ণতার গল্প। শুধু নিজে খেয়ে বেঁচে থাকলে হবে না, থিঙ্ক অফ আদার্স টু। অন্যদের কথাও ভাবতে হবে, অন্যদের পাশে দাঁড়াতে হবে। উনি এই গল্পটির মাধ্যমে এটাই বোঝাতে চেয়েছেন। ওকে প্রিয় বন্ধুরা, আমরাও একে অন্যের পাশে দাঁড়াবো সুখে দুঃখে, এই প্রত্যয় রেখে এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।